গুড মর্নিং এভরিওয়ান। সুপ্রদর্শক, যারা ত্রিপুরা ফরেস্ট ডিপার্টমেন্টের চাকরির প্রিপারেশন নিচ্ছেন বা অন্যান্য চাকরির প্রিপারেশন নিচ্ছেন, দয়া করে 5টা মিনিট এই যে আমি কথাগুলো বলবো, কথাগুলো শুনে যাবেন। নাহলে আপনার ভবিষ্যৎ কিন্তু আসলে অন্ধকারে। তো কীভাবে অন্ধকারে দেখুন, আজকে বা আজকাল কয়েকদিন থেকে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ফরেস্ট গার্ডের রিক্রুটমেন্টে যে পাবলিশড হয়েছে, হ্যাঁ, ত্রিপুরাতে আজকাল মানে কি হারে এদের সাধারণ বেকারদের নিয়ে কি হারে একটা বিজনেস চলছে। হ্যাঁ, শুরুতেই বলে দিই, এখন অনেকে বলবে আর দাদা আপনিও তো বিজনেস করছেন। সব কিছু ক্লিয়ার করছি, দয়া করে শুনে যাবেন, ঠিক আছে? কথাগুলো শুধুমাত্র তোমাদের বেকারদের জন্য। নাহলে একটা ইনস্টিটিউটের ওনার হয়ে, একটা চ্যানেলের ওনার হয়ে এরকম কথা কেউ যে বলবে, কোনো দিন বলবে না। ত্রিপুরা এক্সাম ক্র্যাকার দেখুন, কোনো দিন শুধু নিজের স্বার্থ দেখেনি, সব সময় ত্রিপুরা এক্সাম ক্র্যাকার বেকারদের কথা ভেবেছে। কারণ ত্রিপুরা এক্সাম ক্র্যাকার বেকারত্বের কি যন্ত্রণা সেটা জানে, ঠিক আছে? সেই জন্য কথাগুলো বলছি। দেখুন, বর্তমানে বিশেষ করে ফরেস্ট গার্ড এবং ফরেস্টার রিক্রুটমেন্টের জন্য বেকারদেরকে এইভাবে লোড করা হচ্ছে কয়েকটা ইনস্টিটিউট থেকে ছোটো, আমি কি বলবো, দেখে খুবই খারাপ লাগে। এদের কারণে আজকালকে অনেক ভালো ভালো ইনস্টিটিউটের নাম বদনাম হচ্ছে। কীভাবে হচ্ছে দেখুন, অন্ধকার আপনাদের জীবনটা আমি ভালো করে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, কেমন? আজকালকে দেখবেন ইনস্টিটিউটের অভাব নেই, হ্যাঁ। আজকেই তারা বিভিন্ন রকমের বই জেরক্স করে বা বইয়ের পাতা ছাপিয়ে আপনাদেরকে বিশ্বস্ত সহিত এরকম করে বলছে যে এটা পড়লে নাকি আপনি 100% সফলতা পাবেন। কিন্তু ত্রিপুরা এক্সাম ক্র্যাকারের এই যে ভিডিওটা আমি বানাচ্ছি, হ্যাঁ, আজকের তারিখ 31 মে, আপনারা ভিডিওটা সেভ করে রাখুন। ফরেস্টার রিক্রুটমেন্টের এক্সামের পরে আপনারা দিন শেষে মিলিয়ে নেবেন, যারা এরকম 200 পেজের 300 পেজের একটা বই বানিয়ে তারা 100% শিওর দিচ্ছে এখান থেকে আপনারা সফলতা পাবেন। দিন শেষে আপনারা ওইখান থেকে আপনারা মিলিয়ে নেবেন পরীক্ষাতে, যদি 30 মার্কের উপরে আপনারা কমন পান। কেন এই কথা বলছি? কারণ দেখুন, ফরেস্ট গার্ড রিক্রুটমেন্টের 200 মার্কের সিলেবাসের 170 মার্কের লিখিত পরীক্ষা রয়েছে। এই 170 মার্কের জন্য 300 আর 400 পেজের একটা বই পড়ে যদি মনে করেন আপনি এখান থেকে সফলতা পেয়ে যাবে, রিটেন আপনাদের মেরিট লিস্টের নাম চলে আসবে, তাহলে আপনার মতো বোকা আর কেউ নেই। এখন কেউ বলবেন যে না, ত্রিপুরা এক্সাম ক্র্যাকারের কাছ থেকে নোটস নেওয়ার জন্য ত্রিপুরা এক্সাম ক্র্যাকার এই কথাগুলো বলছে। মোটেও না। কারণ খুবই আফসোস আজকালকে ত্রিপুরার বেকারদের নিয়ে যে শিক্ষার ব্যবস্থাটা সম্পূর্ণ বিজনেসে পরিণত হয়েছে। আমরা ত্রিপুরা এক্সাম ক্র্যাকার, হ্যাঁ, আজকে এই লাইনে আমাদের প্রায় 6 বছর প্লাস হয়ে গিয়েছে, ঠিক আছে? আর আমরা কোনো দিনই বিজনেসের চোখে আমরা দেখিনি। আমরা একটা পরিশ্রম করি, একদম একটা স্টুডেন্টকে আমরা পরীক্ষার শেষ পর্যন্ত তাদের পাশে থাকার চেষ্টা করি। এই জন্য আমরা, যারা আমাদের কাছ থেকে নোটস নেই, আমরা একটা আলাদা একটা গ্রুপও তৈরি করি, যেখানে সেখানে তাদের গাইডেন্স দিই। একটা জিনিস মনে রাখবেন, যে কোনো পরীক্ষা, শুধু ফরেস্টারের কথা না, যে কোনো পরীক্ষা আপনি যদি কোয়ালিফাই করতে হয়, সেখান থেকে যদি চাকরিটা পেতে হয়, আপনার দরকার একটা প্রপার গাইডেন্সের। শুধু নোট নিয়ে পড়লে হয় না। আরে নোট যে কেউ বানাতে পারে, নোট সেলফ প্রিপারেশনের উপরে কোনো কিছু নেই, ঠিক আছে? আপনি যে কোনো একটা ইনস্টিটিউট থেকে একটা বই কেনার চেয়ে যদি আপনি নিজে আপনি যদি পড়েন, সেটা থেকে আপনি আর বেশি কমন পাবেন। জিনিসটা বুঝতে পারলেন? তো শুধু একটা বই কিনলে হয় না। আজকালকে আমাদের বেকাররা যে কোনো ইনস্টিটিউট এই বলে দিল, একটা বই নিয়ে সুন্দর করে ছাপিয়ে দিল, আপনারা ওইদিকে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু দিন শেষে আপনারা দেখবেন আপনার হাতে কিছুই নেই, ওই বই থেকে 20 মার্ক কমন পাবেন না, হ্যাঁ। এইটা আপনি মিলিয়ে নেবেন। কথাগুলো বলছি অনেক আফসোসে। এখন অনেকে কমেন্ট করবে, হ্যাঁ, যারা হ্যাটার্সরা থাকে, যে ত্রিপুরা এক্সাম ক্র্যাকার আপনি কত কমন দিয়েছেন, আমি কত কমন দিয়েছি বা আমরা কত কমন দেই, এটা আমি বলতে হয় না। এটা আমাদের যারা স্টুডেন্ট তারাই বলে প্রত্যেকটা এক্সামের পরে। যারা আমাদের নিয়মিত ফলোয়ার্স আছেন, নতুন না, যারা ওল্ড ফলোয়ার্স আছেন, আপনারা বলবেন, হ্যাঁ। এই যে কয়েক মাস আগে জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টরের এক্সাম হয়েছে, সেখানেও কিন্তু আমরা 85-এর মধ্যে 80, হ্যাঁ, গর্বের সাথে আমরা বলি 80+ আমরা কমন দিয়েছি। 2-1 মার্ক 3 মার্ক 4 মার্ক আমরা কমন দিতে পারিনি, 85-এর মধ্যে আমরা 80 কমন দিয়েছি। তারপরে 2024-এ যেটা হাইকোর্টের পিওন এক্সাম হয়, সেটাতে আমরা 75-এর মধ্যে আমরা প্রায় 65+ আমরা কমন দিয়েছি, হ্যাঁ।
তারপরে ত্রিপুরা ফায়ার সার্ভিস রিক্রুটমেন্টের যারা ক্যান্ডিডেট আছেন আপনারা তাদের একটু জিজ্ঞেস করে দেখবেন, তাদেরকে আমরা আউট অফ 85-এর মধ্যে আমরা 75+ আমরা কমন দিয়েছি। এই হচ্ছে ত্রিপুরা এক্সাম ক্র্যাকার। আমরা অনেকে বলে যে আপনারা তো পিডিএফ দেন, নিয়ে এগুলো জেরক্স করতে হয়, খরচ করতে হয়। আরে পিডিএফ দিয়ে আমরা কিসের জন্য তৈরি করি? আপনাদের ভালোর জন্য তো তৈরি করি। একটা বইয়ের মধ্যে আমি যদি একটা বই, আমি তো নোট, আমি একটা বই ছাপিয়ে দিতে পারি, 300 পেজ 400 পেজের একটা বই চাপিয়ে দিতে পারি, দিয়ে আমি বাজারে 750 টাকা 800 টাকা 500 টাকা আমি সেল করতে পারি। তাতে কী হবে? আপনি তো দিন শেষে এখান থেকে কোনো সফলতা পাবেন না, আপনার জীবন শেষ। পিডিএফে তৈরি করার ফায়দা হচ্ছে এটা, পিডিএফে একটু পেজ বাড়িয়ে বানানো যায়, সেখানে বিভিন্ন বই থেকে, বিভিন্ন সোর্স থেকে, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন থেকে বিভিন্নভাবে আমরা সেখানে প্রশ্ন অ্যাড করতে পারি। হ্যাঁ মানছি একটু পেজ বেশি হয়, কারণ একটা 200 মার্কের 100 মার্কের পরীক্ষার জন্য আপনি কিভাবে ভাবেন যে আপনি 200 মার্কের 300 পেজের আর 400 পেজের একটা বই পড়ে আপনি সেখান থেকে সফলতা পেয়ে যাবেন? এটা কি? আপনি তো একজন শিক্ষিত মানুষ, আপনি তো একজন অশিক্ষিত নয়। তো এই সাধারণ একটা সেন্সটা আপনার থাকা অত্যন্ত জরুরি। যে হারে ত্রিপুরাতে বেকারত্ব, আপনি কীভাবে পাবেন একটি 200 পেজের 300 পেজের বই পড়ে আপনি চাকরি পাবেন? হ্যাঁ, একটু চিন্তা করে দেখবেন। আপনার হয়তো শুনলে অবাক হতে পারেন, এই ত্রিপুরা ফরেস্ট গার্ড, ত্রিপুরা ফরেস্টার রিক্রুটমেন্টের জন্য লাখের উপর, হ্যাঁ আমি একটা আইডিয়া বলছি, আমার তো মনে হয় 2 থেকে 3 লাখের নিচে হবে না, 2 থেকে 3 লাখের নিচে হবে না যে অ্যাপ্লিকেশন জমা পড়েছে। তো কীভাবে আপনি মনে করেন এই আচ্ছা 1 লাখ ধরেন, হ্যাঁ কীভাবে আপনি মনে করেন 1 লাখ ফর্ম জমা পড়েছে, যেখানে ওই 1 লাখ ফর্মের মধ্যে 170টা পোস্ট আর 200টা পোস্টের মধ্যে আপনি চাকরি পাবেন এই 300 থেকে 400 পেজের একটা বই পড়ে? একবার ভেবে দেখেছেন? তো এটা বলার উদ্দেশ্য কোনো ইনস্টিটিউটের বদনাম করা নয়, হ্যাঁ এই কথাগুলো বলা সম্পূর্ণ বেকারদের জন্য। কারণ বেকারত্ব কী, বেকারদের যন্ত্রণা কী, আমরা এই লাইনে রয়েছি, আমরা জানি, আমরা দেখেছি, আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা বলছি মানুষ কতটা অসহায়। হ্যাঁ, তো অবশ্যই আপনি একটা ইনস্টিটিউট চালাচ্ছেন, আপনার অধিকার আছে, আপনি পারিশ্রমিক নেবেন। তাই বলে মানুষদেরকে এরকম অন্ধভাবে বিশ্বাসের উপর বিশ্বাস রেখে বলে অন্ধভাবে লুট করা, এটা সম্পূর্ণ ডাকাতি। হ্যাঁ, আপনি কোনোভাবেই একটা এক্সামে যে কীভাবে বলেন 100% কমন দিবেন, হ্যাঁ কোনোভাবেই সম্ভব নয়। আমাদেরকে অনেকে, আমাদের যখন আমাদের স্টুডেন্টরা নোটস নেয়, অনেকে আমাদেরকে কমেন্ট মেসেজ করে বা ফোনে বলে যে স্যার আপনি কি এখান থেকে গ্যারান্টি আপনি কমন দিতে পারবেন? তখন কিন্তু আমার মাথাটা খারাপ হয়ে যায়। হ্যাঁ, যদি আমার উদ্দেশ্য থাকতো শুধু টাকা ইনকাম করার, আপনাদেরকে লুট করার, তখন আমি বলতাম হ্যাঁ অবশ্যই এখান থেকে 100% কমন পাবেন, আপনি নেন। কিন্তু আমার কিছু স্টুডেন্ট আছে যারা বলে আপনার কথাবার্তা একজন শিক্ষক হয়ে আপনি এরকম রিউড কথা কিসের জন্য বলেন? কারণ যখন কেউ বলে এরকম 100% কমন গ্যারান্টি, তখন আমি ক্লিয়ারলি বলি হ্যাঁ আমি এরকম অত বড় টিচার নয় যে আমি 100 কমন দিয়ে দেবো। এটা কারণ আমি যেটা সত্যতা সেটা বলি। আপনি যেখান থেকে 100% মনে করেন গ্যারান্টি সহ কমন পান, ওইখান থেকে নিয়ে নেন। তো এই কথা শুনে অনেকে মনে করেন আপনি একজন শিক্ষক হয়ে কীভাবে এত রেডলি কথা বলেন? আরে আমি তো শিক্ষক, আমি এজ এ টিচার, আমি তো একজন, সবচেয়ে বড় কথা হচ্ছে আমি একজন মানুষ, আমি একজন বেকারদের সাথে আমি বাটপাই করতে পারি না। এমন কোনো মাস্টার নেই যে 100 মধ্যে 100 সে কমন দিয়ে দেবে, ঠিক আছে? তো এই হচ্ছে কথা, আমি যেটা সত্যতা সেটাই বলি। তো আমি আপনাদেরকে শেষে একটাই কথা বলবো, আপনারা ওইরকম ইনস্টিটিউট থেকে দূরত্ব বজায় রাখুন। হ্যাঁ, আপনি এরকম একটা ইনস্টিটিউটের সাথে জড়িত হন যে আপনাকে পরীক্ষার শেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবে। ত্রিপুরা এক্সাম ক্র্যাকারের কাছ থেকে নোটস নিলে আমরা আপনাদেরকে একটা গ্রুপে অ্যাড করে দেবো, যেখানে আমরা আপনাদের সাথে শেষ পর্যন্ত থাকবো, আপনাদেরকে গাইডেন্স দেবো, এতটুকুই বলবো। তো এইসব মার্কেট থেকে আপনারা সতর্ক থাকুন, নিজেকে সতর্ক রাখুন এবং চাকরিটা পান, আপনার নিজের ব্রেন নিজে কাটান।